সাপ বা সর্প যাই বলি না কেন, এদের কথা শুনলেই গাটা কেমন শিউরে ওঠে না? তার মধ্যে তা যদি আবার নিজের চোখের সামনে ধরা পড়ে, তাহলে তার কোনো কথাই হবে না। ঠিক এই রকমই একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগেই একটা রাতে। কি যে ভয়ঙ্কর সেই রাত ছিল, সে ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে কি হয়েছে, আমাদের বাড়ির পিছনে একটা পুকুর ছিল, সেটা অবশ্য এখন আর পুকুর নেই, সেটা বুঝে গিয়েছে। তাই বাড়ির সমস্ত ময়লা সেখানে ফেলা হয়, এর ফলে এই জঞ্জাল আর আগাছায় পুরো পরিপূর্ণ হয়ে গেছে। আর তার থেকে সাপের উৎপাত। এই সাপটাই সেদিন রাতে আমাদের কাকুদের বাথরুমে ঢুকেছিল। আর তারপর সে কি বিপত্তি, প্রথমে তো সাপটাকে কার্বলিক অ্যাসিড দিয়ে নিস্তেজ করা হলো, তারপর তো সাপটাকে মেরেও দেওয়া হলো। কারণ আমরা সবাই ভীষণই ভয়ে ভয়ে ছিলাম, আর আমাদের মনের মধ্যে একটা সংশয় থাকতো যে সাপটা হয়তো আবারও ঢুকে পড়তে পারে। তাই মারার ইচ্ছা না থাকলেও এক প্রকার নিরুপায় হয়েই বাবা সাপটাকে মেরে দিয়েছিল। এই সাপ থাকলে নাকি অন্য সাপ আসে না, এটা কি সত্যি? আচ্ছা, আপনারা কি বলতে পারবেন এই সাপটার নাম কি? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।